আচ্ছা, বর্ধমান শহর সদর হাসপাতাল, যেটা বিজয়চাঁদ মেডিকেল কলেজ হাসপাতালের ঠিক গায়ে বিল্ডিং এর নাম অপরাজিতা। ডাক্তারের নাম কি? ডাক্তার তপন কুমার জানা। তিনি মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে অ্যানাটমির হচ্ছে এইচওডি, প্লাস হচ্ছে রে জাতীয় মেডিকেল কমিশনের তিনি হচ্ছেন একজন মূল্যায়নকারী। কর্ণাটকের বেলাগাভির একটি বেসরকারি সংস্থাকে তিনি পাইয়ে দিয়ে সুযোগ ইনফ্রাস্ট্রাকচার পাইয়ে দিয়ে 10 লক্ষ টাকা ঘুষ নিয়েছেন। সিবিআই তাকে গ্রেপ্তার করেছে, এখনো 36 ঘন্টা হয়নি। প্রোগ্রেসিভ নার্সিং হোম অ্যান্ড হসপিটাল অ্যাসোসিয়েশন, শেখ আলাজউদ্দিন সাহেবের সঙ্গে কথা বলবো, কারণ তাদের রেসপন্সিবিলিটি রয়েছে। আচ্ছা আলা সাহেব, ডক্টর তপন কুমার জানা তিনি মেডিকেল কলেজের অ্যানাটমির হেড, প্লাস জাতীয় মেডিকেলের তিনি হচ্ছেন মূল্যায়নকারী। একজন চিকিৎসক, তার বাড়ি থেকে 40 লক্ষ টাকা 36 ঘন্টা রেট হলো। এটা তো চিকিৎসা পেশার পক্ষে তো তো দুঃখজনক, ভয়ঙ্কর। হ্যাঁ, আমরাও বিষয়টা জানতে পেরে, দেখতে পেয়ে আমরা মর্মাহত যে এরকম বিষয়টা উম, যে হয়েছে সেটা আমাদের পক্ষে সত্যি লজ্জাজনক ব্যাপার কিছুটা। কেননা যাদের উপর জাতি নির্ভর করছে এবং ডাক্তার শ্রেণীটা নির্ভর করছেন, উনি একটা এইচওডি একটা মেডিকেল কলেজের, আবার যার সার্টিফিকেট একটা মেডিকেল কলেজ সেখানে পারমিশন পাবেন, স্বীকৃতি পাবেন। সেই জায়গায় ইনফ্রাস্ট্রাকচারের অভাব যদি থাকে, সেখানটা যদি তাকে পাশ করিয়ে দেওয়া হয়, তাহলে সেই কলেজে যারা পড়তে আসবে মেডিকেল স্টুডেন্ট, তাহলে বেসিক স্ট্রাকচার যেখানে ঘাটতি, আর সেখানে তাহলে বেসিক নলেজেরও ঘাটতি হয়ে যাবে। এই জায়গাটা দিয়ে আমরা কষ্ট পাচ্ছি। এটা যদি হয়ে থাকে তাহলে নিশ্চয়ই এটা আহ, খুব খারাপ ঘটনা। সিবিআই নিশ্চয়ই তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেবেন। না, ওনাকে কর্ণাটকের ট্রানজিট রিমান্ডে সিবিআই নিয়ে গেছে। সিবিআই এর প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা ভরসা আছে যে সিবিআই যে কাজটা করছেন, নিশ্চিতভাবে সেই কাজটাতে তারা সঠিক তদন্ত করেই আর কি সঠিক বিচার করবেন। আল্লাহ সাহেব, আরেকটা অভিযোগ উঠছে, আপনি নিজে যেহেতু একটা বড় প্রতিষ্ঠান চালান, যেহেতু আপনি একটা প্রোগ্রেসিভ নার্সিংহোম এবং হসপিটাল অ্যাসোসিয়েশনের দীর্ঘদিনের আপনি মাথায় রয়েছেন। পশ্চিমবঙ্গের কথা বাদ দিচ্ছি, বর্ধমান শহর এবং খোসবাগান এবং নবাবহাটে বেশ কিছু নার্সিংহোমের অভিযোগ আছে যে স্বাস্থ্যসাথীর ভুয়ো ভুতুরে বিল, যা মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছে যে ভুতুরে বিল হচ্ছে। সরকারের কোষাগারের অবস্থা খারাপ, কিন্তু বিল কার্যত বাড়িয়ে সেখানে কমিশনের একটা অভিযোগ কিন্তু উঠছে। এ ব্যাপারে আপনার কাছে কোনো অভিযোগ এসছে কিনা, এলেও কি ব্যবস্থা নিচ্ছেন? যাই চকচক করে তাই শোনা নয় আর কি। হ্যাঁ, সেই জন্য সব অভিযোগই সত্যি বলে মনে হয় না। কেননা এখন স্বাস্থ্যসাথী পোর্টাল এত বেশি অত্যাধুনিক হয়েছে, সেখানে চুরি করার স্কোপ নেই। আগে যেটা আপনি বলছেন সেটা ছিল কয়েক মাস আগে, হলেও হয়তো হয়েছে, কিন্তু এখন নতুন যে পোর্টাল হয়েছে, এআই সিস্টেম, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে সিস্টেমটা হয়েছে, সেখানে কোনো নার্সিংয়ের ক্ষমতা নেই যে কোনোভাবে ভুয়ো বিল করার। এবং এখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও অভিযোগ করতে পারবেন বলে আমার মনে হয় না। তারপরেও যদি কিছু করে থাকে কেউ, তাহলে এটা আমার স্বাস্থ্যভবন ধরতে পারবে। সেই জন্য টোটাল টিম আছে, এসএসটি টিম আছে, এবং সেখানে আইটি সেল আছে। তারা সব সময় মূল্যায়ন করছে। একটা ভিএসটি, একটা ট্রিটমেন্ট পদ হয়েছে, পেশেন্টের ছুটি হয়েছে, সেই পেশেন্টের সমস্ত কিছু জাজমেন্ট এবং পুঙ্খানুপুঙ্খভাবে এখন সেটা চেক করা হয়, এবং প্রতিটা পেশেন্টের বাড়িতে ফোন চলে যায় যে আপনার ট্রিটমেন্টটা হয়েছে, সেটা মানে ক্লারিফিকেশন চাওয়া হয় পেশেন্টের কাছ থেকে। সেই জন্য ভুতুরে বিল, ভুয়ো বিল, আগের কথাগুলোর আর কি কন্টিনিউশন হয়ে যাচ্ছে, কিন্তু এখন হচ্ছে না। মানে এরপর ফাঁক ফোকর থেকে যাচ্ছে বলছেন? ফাঁক ফোকর যদি কেউ করে থাকে, তাহলে তাকে তার দায়ভার তার নিজস্ব। আমরা সংগঠনগতভাবে অন্যায়ের বিরোধিতা করি, অন্যায়ের পাশে আমরা থাকি না। যদি স্বাস্থ্যসাথী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর একটা জনকল্যাণমূলক এবং জনহিতকর এবং সারা বিশ্বের কাছে একদম সমাদৃত যে প্রকল্প, সেটা হচ্ছে স্বাস্থ্যসাথী। সকলের জন্য স্বাস্থ্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ভেবেছেন। আর সেই প্রকল্পটা নিয়ে যদি কেউ অন্যায়ভাবে ব্যবহার করে, আমরা তার তীব্র নিন্দা করব এবং তার যথোচিত শাস্তি আমরা দাবি করব সংগঠনগতভাবে। আমি আরেকটা ইস্যুতে আসি, এটা একটা রেলিভেন্ট ইস্যু। আপনি তো বারবার প্রতিবাদ করেন দেখেছি। বেশ কিছু ল্যাব, অস্বাস্থ্যকর পরিবেশ, যেটা আপনি নিজেও বারবার বলেছেন আমাকে। পরিবেশ নিয়ে, গার্বেজ সিচুয়েশন, সেখানকার ড্রেনেজ সিস্টেম নিয়ে, নিকাশি ব্যবস্থা নেই। এ ব্যাপারে আপনি নিজেও মুভমেন্ট করছেন, সিএমএইচকেও বলেছেন, কিন্তু আলটিমেট শুধরাচ্ছে না কেউ, জানেন তো? যাক নয়নদা,
মানে আগের যে আবহাওয়া, আগের পরিস্থিতি কিন্তু এখন আমূল পরিবর্তন হয়েছে। 2017 সালের পর থেকে আমরা ভেরি রিসেন্ট দেখবেন যে এখন আমরা এই 6 মাস হলো যে আমরা ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন, প্রোগ্রেসিভ ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন বলে একটা অ্যাসোসিয়েশন ফরমেশন করেছি। বর্ধমান শহরের খোসবাগানের যত ডায়াগনস্টিক সেন্টার আছে, পলিক্লিনিক আছে, প্রত্যেককে নিয়ে আমরা করেছি এবং আমরা 2-1 দিনের মধ্যেও আবার বসবো। আজকেও নোটিশ হয়েছে। সেক্ষেত্রে আমরা বারবার বলছি কোয়ালিটি, হ্যাঁ, এবং এখন অনেক কোয়ালিটি কিন্তু পরিবর্তন হয়েছেন। আমাদের যিনি মাননীয় সিওমএইচ স্যার আছেন এবং সিওমএইচ এর যে টিম আছেন, এনারাও ভীষণ আন্তরিক যে বর্ধমানকে 1 নম্বরে দেখতে চাইছে স্বাস্থ্য ব্যবস্থায়। আমাদের মাননীয় সিওমএইচ যেমন টিবি নিয়েও খুব সুন্দর কাজ করছেন, কিন্তু প্যাথোলজির বিষয়টা যেটা এখন মানুষকেও সচেতন হতে হবে। আজকে আমাকে এক ভদ্রলোক ফোন করছেন যে যা রেট, যদি আমাকে 70% লেস দেন তাহলে কিন্তু আপনার ওইখানে সমস্ত টেস্টগুলো আমরা করব। মানে আমার সুগার টেস্ট করতে আমার রেট হচ্ছে 50 টাকা, যদি আমি তাকে 35 টাকা লেস দিই তবে সে আমার কাছে সুগার টেস্ট করবে, মানে 15 টাকায়। তাহলে আমি তাকে কি বেটার সার্ভিস দেবো? এবার কম্পিটিশনে কেউ কেউ অসাধুতা সেগুলোকে অ্যাকসেপ্ট করছে। আজকে মানুষের জীবনদায়ী একটা ট্রিটমেন্ট করতে গেলে ডায়াগনস্টিকটা বিশাল বড় পার্ট। আগে সাইন সিমটম দেখে ট্রিটমেন্ট হতো, এখন টোটাল ট্রিটমেন্টটা ডায়াগনস্টিক ট্রিটমেন্ট। এখন সাইন সিমটম ক্লিনিক্যাল আই ডাক্তারদের, সেটার সঙ্গে ডায়াগনস্টিক পার্টটা মিলিয়ে তারপর ডাক্তাররা ফাইনাল ডায়াগনোসিস করেন। সেই জন্য ডায়াগনোসিস যদি ভুল হয়, যদি সেইখানে রিপোর্ট ভুল হয়, আর রিপোর্ট এই আমরা পেতে পেতে মানে সুবিধা পেতে পেতে এমন যাচ্ছি 70% চাইছে আজকে সে লেস, তারপরে আবার চাইবে 80%, 100% দিলে খুশি হতো। 100% দিলে খুশি হবে। তাহলে কি শুধুমাত্র ব্লাডটা টেনে টাইপ করে ড্রেনেজ করে দিয়ে দিতে হবে, তাতে পেশেন্ট মারা যাবে। এই রকম একটা অবস্থা। যেমন মেডিসিনের দেখবেন কমিশন দিতে দিতে, হ্যাঁ, যে এমন একটা সিচুয়েশন তৈরি হয়ে গেল, এখন কোন মেডিসিনটা আসল আর কোনটা নকল এখন ড্রাগ কন্ট্রোল অফিসারকেও ভাবতে হয়। মানে এখন কিউআর কোড করে দিয়েছে, অনেক কিছু করেছে, কিন্তু তবুও জাল ওষুধ প্রচুর পাওয়া যাচ্ছে। আপনার সঙ্গে আমি ব্ল্যাক লিস্টেড মেডিসিন নিয়ে একদিন বসবো, এটা অনেক বড় সাবজেক্ট। আলাস সাহেব যেটা বললেন, শেখ আলাহাজউদ্দিন যেটা বললেন যে ডক্টর তপন কুমার জানা যা ঘটিয়েছেন দুঃখজনক, লজ্জাজনক, সেমফুল, পেনফুল। চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে এটা হওয়া উচিত নয়। সুনাম বৃদ্ধির ক্ষেত্রে বর্ধমানকে মিনি লন্ডন বলা হতো, সে লন্ডনের আকাশে কিন্তু কার্যত ঘনায়িত হয়েছে মেঘের ক্ষেত্রে। তবে এবং চিকিৎসা ব্যবস্থায় সে ধরনের কোনো কন্ট্রিবিউশন নেই, কারণ বর্ধমানে উনি প্র্যাকটিসও করেন না, ওনার মুর্শিদাবাদ ভিত্তিক প্র্যাকটিস। সেই জন্য বর্ধমানের মানুষের ক্ষতি হয়নি আর কি সেভাবে। উনি আমাকে যখন থামিয়ে দিলেন, আমি বলে দিই এই ঘনায়ত মেঘে বৃষ্টিপাত আমি করাবো, এটা আমি কথা দিলাম। আল্লাহ সাহেব আমাকে চেনেন, এবং যারা এই সমস্ত ফাঁক ফকর দুর্নীতিগ্রস্ত আছেন, আমি চিকিৎসা বিজ্ঞানকে গুরুত্ব দিই, কারণ চিকিৎসক হচ্ছে ঈশ্বর। এটা ঈশ্বর না, এটা ভূত, এটা পেতাত্মা। তাই তাকে সিবিআই গ্রেপ্তার করেছে, তদন্তে পরিষ্কার হবে। নাম্বার 2, স্বাস্থ্যসাথী দুর্নীতি নিয়ে বলেন হ্যাঁ মাস 3-4 আগে হয়েছে, এখন যদি পোর্টাল হয়েছে তা সত্ত্বেও যা চকচক করে তা শোনা নয়। তিনি খোঁজ নিয়ে দেখবেন, কারণ তার একটা রেসপন্সিবিলিটি রয়েছে। আর বর্ধমান শহরের হাসপাতালের উপকণ্ঠে এই যে ঘটনা যেটা ঘটেছে, অপরাজিতা বিল্ডিং এর, অপরাজিতা বিখ্যাত সিনেমা আছে, সেটা কলঙ্কিত হয়েছে, মর্মাহত হয়েছে চিকিৎসার সঙ্গে যুক্ত সমাজ জীবনে সবাই। আমার মনে হয় আমিও আঘাত পেয়েছি, শেখ আলাহাজউদ্দিন সাহেবও বোধহয় আঘাত পেয়েছে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। তাই কোনো কম্প্রোমাইজ নয় অন্তত এই দুর্নীতির ক্ষেত্রে। নমস্কার, আমি নয়ন রায়, আমার চিত্র সাংবাদিক ঐন্দ্রিলা ব্যানার্জি, বর্ধমান।